আর পাহাড়ের একসাথে মজা নিতে পুরুলিয়ার মতো ভালো জায়গা খুব কমই আছে। দেখি পলাশ ফুল ধরে থাক, পলাশ ফুল শুকিয়ে গেছে। গানটা কর, লাল পাহাড়ির দেশে যা। পুরুলিয়া ভ্রমণটাকে আমরা দুটো সার্কিটে ভাগ করেছি। ওই মোয়া ফল কুড়িয়ে ভরছে। হ্যাঁ, প্রথম দিন গড় সার্কিট, পরের 2 দিন হিল সার্কিট। গড় সার্কিটের মধ্যে আমরা দেখব জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত বাঁধ, গড় পঞ্চকোট আর সবশেষে বড়ন্তি লেকে সূর্যাস্ত। এই হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ। 3 দিন 2 রাত্রি পুরুলিয়া ভ্রমণ। চলে এলাম পুরুলিয়া স্টেশন। হ্যাঁ, ট্রেন থেকে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে হাঁটতে শুরু করলাম। প্ল্যাটফর্মের বাইরে পার্কিং রুমে গাড়ি রয়েছে। আমাদের গাড়ি ছিল আরও একটু দূরে, 300-400 মিটার হেঁটে এসে একটা ফাঁকা মাঠ, যেখানে টোটো স্ট্যান্ড রয়েছে, ওইখানেই আমাদের গাড়ি রাখা ছিল। আমাদের সাথে আমরা রয়েছি 11 জন। একটি গাড়িতে, সামনের গাড়িতে রয়েছে 4 জন, আর আমরা পিছনের বড় গাড়িতে রয়েছি 7 জন, সাথে একটি ছোট বাচ্চা। আমাদের গাড়ি ছুটে চলল। আমাদের প্রথম যেখানে আমরা স্টে করব, পুরুলিয়া বাস স্ট্যান্ডের পিছনেই একটি হোটেল। আগে থেকে সকালের বাজারের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে। আস্তে আস্তে আমরা হোটেলের কাছাকাছি এসে গেছি। হোটেল ওয়েসিস, বিটি সরকার রোড। হোটেলের নিচেই রয়েছে খাবার হোটেল। গাড়িটা একটু পিছন করে দাও, একটু পিছনের দিকে লাগিয়ে দাও, অসুবিধা হচ্ছে। একেবারেই রাস্তার ধারেই, খাওয়ার কোনো অসুবিধা নেই। এখনো রিসেপশনে কেউ এসে পৌঁছায়নি, কেয়ারটেকার রয়েছেন। আমাদের ঘর দেখিয়ে দিচ্ছেন। ঘর আমাদের বলা ছিল আগে থেকেই, 2টো ডবল বেড আর 2টো ট্রিপল বেড। দেখে নিই, মোটামুটি ঠিকই আছে। থাকার রুম তো বেশ বড়ই আছে। টয়লেট, বাথরুম, ইটালিয়ান বেসিন রয়েছে। মোটামুটি ডবল বেডরুম ঠিকই আছে। ট্রিপল বেড, এসি আছে। ডবল বেডটা নন এসি ছিল।
রুম মোটামুটি টিভি আছে, গিজার আছে, এসি আছে। বড় সড়ো লনও রয়েছে। আর রুমগুলো দেখে নিই কেমন। এই রুমটা আরও একটু ভালো। এটা ট্রিপল বেডরুম, এসি রয়েছে, বাইরের প্যাসেজ রয়েছে, একটা সোফা রাখা রয়েছে। আমার ডিসক্রিপশান বক্সে আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে ফোনে বুক করতে পারেন। বাস স্ট্যান্ডের কাছাকাছি। আমরা সকালে এখান থেকে টিফিন খেয়ে বেরিয়ে যাব, তাই সকলকে নিয়ে একসঙ্গে কিছু মিষ্টি জল খাবার খেয়ে নিলাম। এখান থেকে আমরা গাড়িতে রওনা দেব। প্রথম আমরা যাব জয়চণ্ডী পাহাড়। আমরা ফার্স্ট কোথায় যাব? জয়চণ্ডী পাহাড় শুনলেই মনে পড়ে যায় সেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার কথা। সেই সিনেমা দেখেনি এমন কেউ নেই, অনেকেই দেখেছে। সেখানেই, সেই ছবিতেই আমরা দেখেছি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে রুক্ষ পাহাড়ের ভিতর একটি গুহায় লুকিয়েছিলেন মাস্টারমশাই উদয়ন পণ্ডিত। সেখানেই গুপি বাঘার সঙ্গে তার দেখা হয়। অনেকেই হয়তো জানেন না, সেই পাহাড় আসলে পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়। আমাদের প্রথম গন্তব্য সেখানেই। জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা মাত্র 800 ফুট। পাহাড় বললেও মূলত পাথরের রুক্ষ জমিতে অবস্থিত একটি টিলা বিশেষ। রাস্তা মোলায়েম, খুব সুন্দর, গাড়ি ছুটে চলেছে। গাড়ির গতিবেগ 102-3 ভিতরেই ওঠানামা করছে। রাস্তা খুব সুন্দর, শাল পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। সুন্দর বনাঞ্চল, সুন্দর পরিবেশ, মুক্ত বাতাস। বড় রাস্তা ছেড়ে আস্তে আস্তে আমরা গ্রামের সরু রাস্তার মধ্যে প্রবেশ করলাম। আস্তে আস্তে আমাদের সামনে এসে পড়েছে সেই জয়চণ্ডী পাহাড়। দুপাশে আরও দুটি পাহাড় রয়েছে, একটি হচ্ছে দক্ষিণাকালী পাহাড় আর একটি যুগঢাল। তবে একমাত্র জয়চণ্ডী পাহাড়েই ওঠার রাস্তা রয়েছে, বাকি দুটি পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের উপর আমরা এখন উঠব। লাল মাটির দেশ পুরুলিয়া, পলাশ ফুলের দেশ পুরুলিয়া। এই জয়চণ্ডী পাহাড়। হ্যাঁ, এটা দিই নম্বর।
আর বাড়ানো যাবে না। ছোট ছোট সিঁড়ি আছে, অসুবিধা নেই, ধীরে ধীরে ওঠো। এইটা ওটা প্র্যাকটিস হয়ে গেলে কালকে বামনি ফলসে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ও যেটা বলছে হ্যাঁ, বামনি ফলসে এরকম সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামতে হয়। এই পাহাড়ের উপরে মন্দির আছে, মা জয়চণ্ডী উপরে আছে। মা জয়চণ্ডী মন্দির, গাছটা দেখে আসবে। জয় মাতা দি। এরকম ভিডিও হাত দিয়ে আসো। তুমি কিনে নিয়ে যাবো। চলো, জয় মাতা দি। আরে এইখানে জয় জয় চণ্ডী, জয় জয় চণ্ডী, জয় মাতা দি, জয় জয় চণ্ডী, আমি ব্রিজে জয় মাতা দি। দিয়ে যাই। এটা তার প্রতিশোধ। রোজ যে স্টেয়ার্স গুলো মিস করি, আজকে সেটা সব পরিশোধ হয়ে যাবে। এই পাহাড়ের উপরে রয়েছে একটি সুপ্রাচীন ওয়াচ টাওয়ারের ধ্বংসাবশেষ। শোনা যায় এই ওয়াচ টাওয়ার থেকেই চারিপাশে নজর রাখতেন কাশীপুরের রাজার সেনারা। কথিত আছে বহু বছর আগে জয়চণ্ডী পাহাড়ের গুহায় আশ্রয় নিত দুর্ধর্ষ ডাকাত দল, আর পুজো দিয়ে এইখান থেকেই ডাকাতি করতে যেত। শ্রী শ্রী বজরংবলী মন্দির। জয় বজরংবলী। ছবিও তুলে নিও একটা। আস্তে আস্তে বসে বসে। ওইখানটা বসে একটা ছবি তুলবো। কিন্তু এখানে ছবি তো তুলতে হবে। ভিডিও করে দিচ্ছি। মা কোথায়? সবচেয়ে সস্তায় সবচেয়ে টিকাও হচ্ছে এই মন্দির। জয় মাতা দি, জয় শ্রী শ্রী জয় চণ্ডী মাতা মন্দির। জয় চণ্ডী মাতার মন্দিরে পাওয়া যাচ্ছে মশলা মুড়ি, আলু কাবলি। ফোন পে পাওয়া যাবে, পেটিএম পাওয়া যাবে, পাওয়া যাবে জলের বোতল। কতদিন আছো ভাই এখানে? 3 বছর আছো। পর্যটক এবার কমে যাচ্ছে আস্তে আস্তে। আগের মাসে পর্যটক ভালো ছিল না? দোল পর্যন্ত পর্যটক ভালো ছিল। আরো 2 দিন পরে হবে। এখন 28 29 দুদিনে পুরো বিয়ে আছে, আসবে। 28 29। হ্যাঁ, 28 দুদিন 3 দিনেই ধরুন। মানে কি ওটা সরকারি ছুটির দিনের জন্য বলছো? ও সরকারি ছুটি কি একটা পরব আছে, ওই জন্য আপনার আচ্ছা আচ্ছা। আছে কিনা আমাদের এখানে একটা ইউথ হোস্টেল আছে না, ওটা হ্যাঁ, আমরা পাইছি খবর। ইউথ হোস্টেলে ছেলেমেয়েরা আসবে। ওখানে আপনার বুক আছে, বুক। ও, তোমরা খবর নিয়ে নিয়েছো। পর্যটক আসবে। হুম, সেই হিসাবে বুঝতে পারছো যে পর্যটকদের ভিড় বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ুক। শনি রবিবার এমনিতেই হয়। শনি রবিবার এমনি ভিড় থাকে। হ্যাঁ, আর সকালের দিকে পাহাড়ে বেশি ভিড় হয়। সকালের দিকে আপনার একটু হয়, 12টা 1টা তক হয়, তারপর আপনার লোকজন কমে যায়, কমে যায়। হ্যাঁ, তারপর আবার বিকেলের দিকে হয়। প্রচন্ড রোদ তো। গরমের জায়গা তো, রোদের জায়গা। এই পাশে ঘোরা মন্দির যাবে পুরো। এই পাহাড়ের
পাদদেশেই রয়েছে নন্দুয়ারা নামে একটি আদিবাসী গ্রাম। পাহাড়ের উপর থেকে চারপাশ তাকালে সেই গ্রামের প্রায় পুরোটাই দেখা যায়। পাখির চোখে মতো আমরা দেখছি উপরের থেকে পাহাড়ের পাদদেশ। অপূর্ব সুন্দর এই দৃশ্য। এছাড়া 360 ডিগ্রি ভিউ থেকে চোখে পড়বে কাশীপুর রাজবাড়ির নজরঘাঁটি। শেষ হয়ে গেছে। জয়চণ্ডী পাহাড়ে লেবুর জল 20 টাকা শেষ। 20 টাকায় 1 গ্লাস লেবুর জল। প্রায় 520-30 সিঁড়ি ভেঙে আমরা নিচে নেমে এসেছি। পাহাড়ের পাদদেশে বসে একটু বিশ্রাম নিচ্ছি। এখানে দুপুরের খাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমরা এখানে লাঞ্চ করব না, আমরা ঠিক করেছি গড় পঞ্চকোটে আমরা লাঞ্চ করব। আমরা তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থল পাঞ্চেত বাঁধ। মনে কর দার্জিলিং এ এসছি, একটু পরে ঠান্ডা লাগবে। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, দার্জিলিংয়ে সেই ইয়ে থেকে মিরিক থেকে দার্জিলিং যাচ্ছি। তাল গাছের রস থেকে ওই মহুয়া ফল কুড়িয়ে ভরছে। হ্যাঁ হ্যাঁ, এই মহুয়ার গন্ধে হাতি আসে বলে না। এখন আমরা চলে এসেছি পাঞ্চেত বাঁধ। পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা তৈরি পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত বহুমুখী বাঁধের শেষ বাঁধ পাঞ্চেত বাঁধ। 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। পুরুলিয়ার পাঞ্চেত ড্যাম। খাবে না মানে ওখানে উঠবো না। হ্যাঁ, ওখানটা সত্যি ঠান্ডা। হায়দ্রাবাদে গেছি, না, ওরা বুঝতেই পারে না। ঠিক আছে।
পুরুলিয়ার গড় পঞ্চকোট মন্দির। এর মধ্যে রাধাকৃষ্ণের মন্দিরের পিছনেই রয়েছে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। রয়েছে ছোট ছোট দোকান, খাবার হোটেল রয়েছে। গড় পঞ্চকোট মন্দির। মন্দিরের ভিতরেই রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, টেরাকোটার কাজের একটি মন্দির। গড় পঞ্চকোট পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত। সমগ্র গড়ের এলাকাটি 12 মাইল জুড়ে বিস্তৃত। সমগ্র এলাকাটি জোন অফ সাইলেন্স হিসাবে ঘোষণা করা হয়েছে। ইতিহাসের পাতা যদি উল্টে দেখি, মহারাজ বিক্রমাদিত্যের উত্তরপুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেব সিংয়ের পুত্র দামোদর শেখর সিংদেও ঝালদায় সর্দারদের সহায়তায় শেখর রাজবংশের সূচনা বা প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর কোনো এক সময়ে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণে পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762 থেকে 63 সালে রামবনি মৌজায়, আর 1793 সালের পর কেশরগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে বর্গী আক্রমণের ফলে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই বিষয়ে কোনো ঐতিহাসিক সত্যতা নেই। এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে ছোট ছোট অস্থায়ী দোকানের মধ্যে পুরুলিয়ার কিছু হস্তশিল্পের নিদর্শন, বিখ্যাত সেই মুখোশ শিল্পের নিদর্শন, মুখোশ এবং কিছু হাতে তৈরি শিল্প সামগ্রী, খুব সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস। এই ব্যাগগুলো কি দাম? 400। এই জুটের ব্যাগ না? আর জুটের কম রেঞ্জের মধ্যে এইগুলো এগুলো 200। এইগুলো কত দাম? 250। পড়াবো, লেখাপড়া শিখাবো, সব করাবো। 50 কেজি চাল 1500 টাকা দিয়ে নিয়ে নিবি, আমি গরু খুলবো বুঝলি, গাড়িটাতে নিয়ে আসবি। আমি তখন সাইকেলে আনতো, বলি না বাবা সাইকেল তেল চালাই যাবে, হাঁটে হাঁটে গোল থেকে। এই মুখোশগুলো কি দাম? এটি পোড়া মাটি নাকি? ও কাগজকে করা না? নিয়ে আসবে। হ্যাঁ, ওই যখন আসবে মুখোশ কাগজে, এগুলো কাগজের উপর। হ্যাঁ, রং করে মানে- পেপার হুম, হুম। মানে এ করে করে রাম সীতা ফুল কিসে? কাঠি। হ্যাঁ, কাঠি। ওই দড়ির
মাদুর কাঠি। মাদুর কাঠি। বুবুন কই? এই তো মুমুন। বুবুন কি খাবি বল? সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত। মাছ খাবে না ডিম খাবে বলে দিও। আলু ভাজা, পোস্ত তরকারি। সে কই? ওই তো ছেলেকে ভাত খাও, ওকে বলছি ভালো করে পেট ভরে খাও। তুই কি খাবি? ও ভালো করে ওই ল্যাংটা খোকা, ওর এখন দাদু আছে ঠিক আছে ওকে বলছি দাদুর পাশে বসে ল্যাংটা খোকা কি খাবি? দাদু মাছ ভাজা খাবি? দাদুর পাশে বসো। মাছ খাবে না বলছে। এই তো মাছ আছে, পেটি আছে, চাকা আছে। এখানে নিম আলু ভাজা, নিম বেগুন। খুব সুন্দর আমরা পেট ভরে খাওয়া দাওয়া করলাম, দারুণ লাগলো, খুব সুন্দর খাবার। এইবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল বরন্তী লেক বা মুরাডি ড্যাম। এটাই হলো রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত একটি জলাধার, যার পোশাকি নাম রামচন্দ্রপুর জলাধার, কিন্তু সাধারণ লোকে বরন্তী লেক নামেই বেশি চেনে। বরন্তী নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছিল এই অতীব সুন্দর এই জলাধারটি। অনেক পাখি, প্রজাপতি এবং প্রাণীকেও এটি আকর্ষণ করে। মাছ ধরা, বোটিং এবং পিকনিক করার জন্য এটি একটি বিখ্যাত স্থান। বরন্তী লেকে যেমন সূর্যোদয়ের সময় ছোট ছোট নৌকাগুলি উদীয়মান সূর্যের পটভূমিতে ভীষণ সুন্দর দেখায়, তেমনি সূর্যাস্তের সময় লাল রঙের একটি মনোরম দৃশ্য তৈরি করে, সাথে জলের উপর বরন্তী পাহাড়ের প্রতিফলন সবাইকে মনোমুগ্ধ করে। এই সমস্ত বৈশিষ্ট্য এই জায়গাটিকে পুরুলিয়ার একটি বিখ্যাত আকর্ষণ করে তুলেছে। আমরা এখন দেখছি বরন্তী লেকে সূর্যাস্ত। আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আমরা চোখ ভরে সেই দৃশ্য উপভোগ করছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগেছে। যারা সম্পূর্ণ দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো। যদি চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোডে আমি দেখাবো হিল সার্কিটে আমরা কোথায় কোথায় ঘুরবো, সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই গোলাপি রঙের